মেয়েকে এটা দেখেই বড় হতে হবে কি করতে চলেছে কাঞ্চন শ্রীময়ী। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দুর্গাপুজোর ছবি রক্তবীজ 2-তে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। রক্তবীজে কাঞ্চনকে দেখা গিয়েছিল, এবার ছবিটায় একটা কামিও চরিত্রে থাকছেন শ্রীময়ীও। প্রথম দিনের শুটিং করে শ্রীময়ী জানিয়েছেন, আমি কুম্ভ মেলা থেকে ফেরার সময় ফোনটা আসে আমাকে এই চরিত্রে ভাবার জন্য। নন্দিতাদি, শিবুদা আর জিনিয়াদির কাছে কৃতজ্ঞ। আমাকে ওরা বিভিন্ন পার্টিতে ইনভাইট করেছে, আমি গিয়েছি, উপভোগ করেছি, কিন্তু ওদের সঙ্গে যে কাজ করার ইচ্ছাটা সেটা বলতে পারিনি। তাই কামিও চরিত্র হলেও এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। মিমিদির সঙ্গে একটা দৃশ্য করতে পারাটাও আমার জন্য বড় পাওনা। আমার কাছে ফোনটা আসার পর কি চরিত্র সেটাও জিজ্ঞাসা করিনি। এই কাজটা করাটাই আমার কাছে স্বপ্ন পূরণের মতো। কাঞ্চন শ্রীময়ী এখানে একে অপরের বিপরীতে নেই। এর আগে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন, তারপর অনেকটাই বিরতি ছিল। 2024 সালে যে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন শ্রীময়ী, আজও তা বহাল রয়ে গিয়েছে। কখনো ব্যক্তিগত সমীকরণ, তো কখনো আবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবরে জোরে চর্চার কেন্দ্রে রয়েছেন তারা। দুজনে গুছিয়ে নিয়েছেন ব্যক্তি জীবনও, পাশাপাশি ক্যারিয়ারের একাধিক নতুন ধাপে পা রাখতেই দেখা গিয়েছে তাদের। শ্রীময়ী চট্টরাজের ধারাবাহিকে ফেরার খবর হোক কিংবা হিন্দি ছবিতে কাঞ্চন মল্লিকের ম্যাজিক, দর্শক সবটাই কিন্তু গ্রহণ করেছেন। আবার একসঙ্গে পথচলা শুরু। না, এই পথচলা ব্যক্তি জীবনে নয়, সে গাঁটছড়া বেঁধেছেন তার আগেই। রিয়েল লাইফে আবারও একবার একসঙ্গে পথ চলার পালা। লক্ষণীয়, কাঞ্চন শ্রীময়ীর মেয়ে কৃষভির জন্ম হয়েছে মাস কয়েক আগে। এরই মধ্যে কাজে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে শ্রীময়ী কি বলছেন? এই বিষয়টা নিয়ে প্রথমে কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে। কাঞ্চন বলেছে, মেয়েকে এটা দেখেই বড় হতে হবে যে মা কাজে যাচ্ছে। কাঞ্চনের তরফে এই উৎসাহ আমাকে কাজে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তবে মেয়েকে বড় করার জন্য যে কোনো সময়ে কাজে বিরতি নিতে হলে কোনো অসুবিধা নেই। আসলে মেয়ে এখন এতটাই ছোট, বেশিরভাগ সময়ে আমার মায়ের কাছেই থাকে। মেয়েকে বড় করার সব খুঁটিনাটি আমি শিখে নিয়েছি, তবে মা এগুলো আরও ভালো পারে। তাই মায়ের কাছে মেয়েকে রেখে আমি নিশ্চিন্তে শুটিং করতে পারবো বলেই মনে হচ্ছে। শ্রীময়ী যখন শুটিং শেষে ফিরছিলেন তখনই কথাগুলো বলছিলেন। আগামী দিনে বিভিন্ন ধারাবাহিক বা সিনেমায় আরও বেশি করে শ্রীময়ীকে দেখতে পাওয়ার অপেক্ষায় রয়েছে অনেকে। প্রিয় বন্ধুরা, শ্রীময়ী চট্টরাজের অভিনয়গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।